যদিও কাফফারা হলো কয়টা? 60টা। তো কাফফারা আদায় করার পরেও কথার কথা নবী বলেন, ও যদি একটার জন্য সারা জীবনও রোজা রাখে, ওই একটার ঘাটতি পূরণ হবে না। একটা রোজার এত দাম আল্লাহর কাছে। অথচ আমরা হেলায় খেলায় রোজা নষ্ট করি অনেক। সন্তানের বয়স 18, 19, 20, বাবা সন্তানকে ডাক দেয়, মা আদর করে কয় থাক বাচ্চা মানুষ ডাকেন না, 21 বছরের শিশুকে ডাকে না। এটা কোনো কথা? এগুলা না করা ভাই, রোজা রাখেন, আল্লাহ তৌফিক দান করেন। একজন মা আর বাবা কিভাবে বলে আমার সন্তানের স্বাস্থ্যটা নষ্ট হবে রোজা রাখলে? চিন্তা করছেন? আর ও যে জাহান্নামের আগুনে জ্বলবে, মা বাবার এই টেনশনটা কেন হলো না? ওর স্বাস্থ্যের টেনশন হলো, কিন্তু ও যে আগুনে পুড়বে এই টেনশনটা মা বাবার কেন হলো না? মা বাবা কি আদর করেই তো বলছে ওর স্বাস্থ্যটা নষ্ট হবে, কি করে বলছে? এখন আপনি বলেন স্বাস্থ্য নষ্ট হওয়ার চাইতে আগুনে পুরা এটা কি আরো ভয়ঙ্কর না? তো মা বাবা ওরে এখানে আদর করলো না কেন? এতে বোঝা যাচ্ছে ওই মা বাবা বাস্তবিক অর্থে যদি তাকে মহব্বত করে, তো সে মা বাবা চেষ্টা করবে আমার সন্তান যেন আগুনে না পুড়ে। এটা আল্লাহ সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, নিজেদেরকে এবং পরিবারকে বাঁচাও, আগুন থেকে বাঁচাও, যে আগুনের জ্বালানি মানুষ এবং পাথর। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যে আগুনের জ্বালানি মানুষ এবং পাথর। তাহলে আমরা আমাদের সন্তান যারা বালেগ, বালেগা অথবা বালেগ, বালেগার কাছাকাছি, মাশাআল্লাহ মেয়েরা আবার ছোটবেলা থেকে রোজা রাখে, ধৈর্যশীল হয় বেশি। দেখবেন 8-9 বছর বয়স থেকে মেয়েরা আগ্রহ করে রোজা রাখে, কিন্তু ছেলেরা সে অর্থে আগ্রহটা দেখায় না, এরা খালি ফাঁকি দিতে চায়। হ্যাঁ, এই জন্য যখন আপনার সন্তান 10, 9, 10 হয় তখন থেকে রাখানো শুরু করেন, মোটামুটিভাবে কয়েকটা রাখান। আর ছোট যেগুলো আছে এইগুলারে এইভাবে শিখান আপনি রোজা রাখার অভ্যাসটা। বাচ্চার বয়স 6 বছর 7 বছর, এও দেখবেন শখ করে সাহারির সময় ওঠে। ওর এই আগ্রহটা আপনি গুরুত্ব দিন, ওর এই আগ্রহটা। ও যে 7-8 বছর বয়স সাহারির সময় ওঠে, ওইটা বলে আমি রোজা রাখবো, ওরে কিচ্ছু বলবেন না, খাক। খাওয়ার পরে ওরই খিদা লাগবে দিনের বেলা, তো খিদা যখন লাগবে ও যখন চাইবে তখন দিবে। এর আগ পর্যন্ত বাস ওরে বুঝান যে মাশাল্লাহ মাশাল্লাহ তুমি অনেকক্ষণ রাখছো, এরকম এরে বুঝান। ছোটবেলা থেকে সন্তানকে বুঝান যে এরকম রোজা একটা গুরুত্বপূর্ণ বিষয়, তো তুমি ছোট মানুষ, তো এই জন্য তোমার জন্য একটু সার আছে, এটা ওরে বুঝান। হ্যাঁ, এইভাবে আস্তে আস্তে ওর এই অভ্যাসটা ওর থেকে যাইতে দেওয়ার চেষ্টা করবেন না। আস্তে আস্তে আপনার এই সন্তান অবশ্যই গুরুত্ব সহকারে ভবিষ্যতে রোজা রাখবে ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে 7 নাম্বার রোজা রাখা। 8 নাম্বার দান করা। রমজানে দানের মাত্রা আরো বাড়ায়া দিবেন। এখন তো দান করেনি, রমজানে দান বেশি করবেন। সহিহ বুখারীর বর্ণনা 6 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মাঝে সর্বশ্রেষ্ঠ দানশীল ছিলেন। ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল। রমজান মাসে নবী দান করার মাত্রাটা আরো বাড়িয়ে দিতেন। এই জন্য আমরা রমজানে দান করব, বেশি থেকে বেশি চেষ্টা করব দান করার। আল্লাহ তৌফিক দান করেন। সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তোমাদের কারো কাছে মৃত্যু আসার আগে আমার দেয়া রিজিক থেকে তোমরা খরচ করো, দান করো। আল্লাহ আমাদের সকলকে সদা সর্বদা দান আর রমজানে দানের মাত্রা বাড়িয়ে দেওয়ার তৌফিক দান করেন। 9 নাম্বার করণীয় নফল ইবাদত বাড়িয়ে দেওয়া। আবু দাউদের হাদিস 864 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم إن أول ما يحاسب الناس به يوم القيامة من أعمالهم الصلاة। নবীজি বলেন কিয়ামতের ময়দানে মানুষের আমলের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। আমলের মধ্যে হিসাব হবে কিসের? সহজে বুঝার জন্য এইভাবে বলবো আমরা, বলেন আল্লাহর হকের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। বান্দার হকের মধ্যে সর্বপ্রথম রক্তের হিসাব নেওয়া হবে। এই যে হত্যা করছে একজন আরেকজনকে, এটার হিসাব নেওয়া হবে, বান্দার হকের হিসাব। আর আল্লাহর হকের হিসাব হবে নামাজের হিসাব। তাহলে দেখবেন অনেক সময় হাদিস পড়ে, অনেক সময় আমরা সাধারণ ভাইয়েরা মাশাআল্লাহ ইদানিং হাদিসও পড়ে, আয়াতও পড়ে কোরআনের,
তো হাদিস পুরা দেখে এক হাদিসে আছে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের, আরেক হাদিসে আছে সর্বপ্রথম হিসাব হবে রক্তের। তাহলে ব্যাখ্যাটা কি হবে? নামাজের হিসাব মানি আল্লাহর হকের ক্ষেত্রে সর্বপ্রথম নামাজের হিসাব, আর রক্তের হিসাব মানি বান্দার হকের ক্ষেত্রে সর্বপ্রথম রক্তের হিসাব। মনে থাকবেন ইনশাআল্লাহ। তো নামাজের হিসাব যখন হবে, ফাইন কানাত তাম্মা কুতিবাত লাহু তাম্মা, দেখবে যে তার ফরজ ইবাদতগুলো মাশাআল্লাহ ঠিক আছে, তার আমলনামায় লিখে দেওয়া হবে তাম্মা, বাস আমলনামাও ঠিক আছে। সুবহানাল্লাহ। মানে যা যা করছে ভালো ভালো কাজ করছে, বাস আমলনামা দেখছে হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে। তো কুতিবাত লাহু তাম্মা, ফেরেশতারা লিখে দিবে তার এই আমলনামা পরিপূর্ণ ঠিক আছে, সব ঠিকঠাক আছে। তাহলে আমলও পরিপূর্ণ, প্রতিদানও পরিপূর্ণ লেখা হবে। ওয়াইন কানা ইনতাকাসা মিনহা শাইআ, ফেরেশতারা যখন দেখবে ফরজ ইবাদত একটু গাফলতি আছে, একটু ঘাটতি আছে, ইয়াকুলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন আমার বান্দার নফল ইবাদতগুলো একটু দেখো। দেখার পর আতিম্মু ফারিদাতাহু মিন তাতাওউহি, আমার বান্দার নফল ইবাদতের মাধ্যমে ফরজের ঘাটতি পূরণ করে দাও। দিলাম বিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন করেন। আল্লাহ যারা আজকে পাগড়ি নিয়েছে, 6টা ছাত্র হাফেজে কোরআন হয়েছে মাওলা, তাদেরকে হক্কানি রব্বানি আলেম হিসাবে আপনি কবুল করেন। আল্লাহ যুগশ্রেষ্ঠ আল্লাহ আলেম বানায়া দেন, হক্কানি রব্বানি আলেম বানায়া দেন। আল্লাহ যারা হাত তুলেছি আমাদের দোয়াগুলো আপনি কবুল করে নেন, এলাকাবাসীকে আপনি কবুল করে নেন। যাদের সামনে বসলাম, যারা আমার সামনে বসছে, সবার সাথে আবার জান্নাতে দেখা করায় দিয়ে শাবানে বরকত দিয়ে দেন, রমজান পর্যন্ত পৌঁছায়া দেন, শাবানে বরকত দিয়ে দেন, রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, ঈমান ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করেন, কুফর শিরিক থেকে বাঁচার তৌফিক দান করেন। আল্লাহ 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 জিহ্বা, চোখ, নাক, কান এগুলো যেন গুনাহ থেকে হেফাজত করতে পারি তৌফিক দান করেন। আল্লাহ এবছর রমজান মাসটা যেন আমরা একটা সগীরা গুনাহও না করি, আল্লাহ কবিরা গুনার চিন্তাও যেন না করি। আল্লাহ আল্লাহ অশ্লীলতা, বেহায়াপনা, ঝগড়া, বিবাদ, অনর্থক কথা, মিথ্যা, গীবত থেকে আমাদের সকলকে আপনি হেফাজত করেন। আল্লাহ ব্যবসায়ী ভাই যারা, ব্যবসায় বরকত দিয়ে দেন, চাকরিজীবীদের চাকরিতে বরকত দিয়ে দেন, শিল্প কারখানা আশেপাশে মাওলা প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানে আপনি বরকত দিয়ে দেন, শ্রমিকরা আছে তাদের কামাই বরকত দিয়ে দেন। আল্লাহ মাদ্রাসার আসাদিজা তুল্লাব সকলের জীবনে আপনি বরকত দিয়ে দেন। মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত মুতাআল্লিকিন, মুহিব্বিন, কমিটি, সভাপতি, সেক্রেটারি, এলাকাবাসী সকলকে আপনি কবুল করে নেন। আল্লাহ আল্লাহ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আবু বকর, ওসমান আলী, আল্লাহ জানমালের অ্যাক্সিডেন্ট থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওনা করবো, সহিহ সালেমে নিরাপদে গন্তব্যে পৌঁছায় দিন। ওলামা একরাম যারা সফরে আছে সফর নিরাপদ নির্বিঘ্ন করে দেন। আল্লাহ জুমার নামাজ পড়ানোর জন্য অনেক আলেমরা বিভিন্ন জায়গা থেকে তাদের মসজিদ পানে রওনা করেছে মাওলা, সকল আলেমদেরকে নিরাপদে নির্বিঘ্নে আপন গন্তব্যে পৌঁছায় দেন। রমজানের পরিপূর্ণ প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আল্লাহ সমস্ত বিপদ আল্লাহ যেদিন মারা যাব ঈমান নসিব করে দিয়েন, মুসলমান পরিচয় মৃত্যু দিয়ে দিয়েন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ।